আসসালামু আলাইকুম। মানুষের ভেতরেই একটা প্রবণতা আছে যেটাকে বলা হয় নফস। নফস কখনো ভালো দিকে টানে, আবার কখনো খারাপ দিকে ধাবিত হয়। আমাদের অনেক ভুল, দুষ্টুমি বা গুনাহ আসলে এই নফসের কারণেই ঘটে। কিন্তু নফসকে নিয়ন্ত্রণ করার একটা খুব সহজ পদ্ধতি আছে, যদি আমরা তা নিয়মিত করি। আলিমরা বলেন, যখনই নফস খারাপ কিছুতে টেনে নেয় তখনই তাকে একটু শাসন করতে হবে। এটা কোনো শারীরিক ক্ষতি নয়, বরং নফসকে নিজের সীমা মনে করিয়ে দেওয়ার একটা নরম উপায়। এই শাস্তির দুটো সহজ ধরন আছে। এক, ক্ষুদ্র অর্থ জরিমানা। যখনই কোনো ভুল বা গুনাহ হয়ে যাবে, সাথে সাথে নিজের সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা জরিমানা ঠিক করে দিন। যেমন ধরুন ১ টাকা, ২ টাকা, অথবা হয়তো ৫ টাকা, ১০ টাকা বা ২০ টাকা। এই টাকা গরিবকে দিয়ে দিন। এটা করতে থাকলে নফস বুঝবে আমি ভুল করলে আমাকে মূল্য দিতে হবে। এভাবে ধীরে ধীরে ভুলের দিকে ঝুঁকে পড়া কমে যায়। দ্বিতীয় উপায় হচ্ছে সামান্য বঞ্চনা, অতিরিক্ত কঠোরতা নয়। মানে যদি ভুল করার প্রবণতা বেশি হয় তবে নফসকে হালকা একটা বঞ্চনা দেওয়া, যেমন সেই দিনের একটা কোনো খাবার বাদ দেওয়া বা একটু কম খাওয়া। এটা কিন্তু অতিরিক্ত কিছু নয়, একটা খালি শিক্ষা। এই দুই পদ্ধতি একজন মানুষকে নিজের নফসকে চিনতে, থামাতে এবং সঠিক পথে আনতে সাহায্য করে। যদি কেউ নিয়মিতভাবে নিজের ভুলের জন্য এমন নরম ধরনের আত্মা অনুশাসন বজায় রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে ভুল থেকে বাঁচার তৌফিক দেন। আর এভাবেই মানুষ ধীরে ধীরে পবিত্রতা লাভ করে, অন্তরে নূরের আলোর সৃষ্টি হয়।